একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া মানে দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। আমরা তো এই অন্তর্বর্তী সরকার এইসব সব দাবি দেওয়া মানার জন্য এখানে আসিনি। আমরা এসেছি একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য। বিশেষ বিবেচনায় প্রত্যেকটা 7টা কলেজই আছে। আমি তো বলেছি বিশেষ বিবেচনায় যদি বাংলাদেশের কোনো কলেজকে আমি বিশেষ বিবেচনায় নেব, সেটা নেব রাজশাহী কলেজ। কারণ রাজশাহী কলেজ হলো বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ এবং সবচেয়ে পুরাতন কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টা কলেজকে চায় না, 7টা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে চায় না। এটা যুক্তিসঙ্গত। এ কারণে 7টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয় আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে। সেই 7 কলেজের মধ্যে তিতুমির কলেজও আছে, তাদের ব্যাপারেও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে সেখানে। এবং তারা ছাত্রছাত্রীদের, এই 7 কলেজের ছাত্রছাত্রীদের যেসব বিড়ম্বনা এই কয়েক বছর ধরে তাদের যেসব অসুবিধাগুলো, এগুলোর জন্য তিতুমির কলেজ শুদ্ধ সবগুলো কলেজের প্রতিনিধিদের সাথে কিন্তু তারা বসেছেন। এবং এ কারণে বলেছি যে এই পরিপ্রেক্ষিতে, এবং আমাদের মূল উদ্দেশ্য হলো তো কোনটার উপরে বিশ্ববিদ্যালয়ের নাম হলো আর কোনটা হলো না তা না। এই 7 কলেজের অন্তত এই 7 কলেজ, আরও বাংলাদেশে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় কলেজ আছে। সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ হলো রাজশাহী কলেজ।